বোয়িং আমাদের কাছে পরিচিত বিমান উৎপাদনের জন্য, তবে ইলন মাস্কের স্পেস এক্সকে টেক্কা দিতে মহাকাশ স্টেশনে মানুষ পাঠিয়েছে বোয়িং। বোয়িংয়ের স্টারলাইন 1 ফ্লাইট টেস্টে দুজন নভোচারীকে নিয়ে বোয়িংয়ের নতুন স্টারলাইনার ক্যাপসুলকে মহাকাশে নিয়ে যায় একটি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস ভি রকেট। 5 জুন বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হয়। বোয়িংয়ের নতুন সেই স্টারলাইনার ক্যাপসুল এবং নাসার ক্রুরা গত 6 জুন বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে নিরাপদে সংযুক্ত হয়েছে। বেশ কয়েকটি হিলিয়াম জেট থ্রাস্টার লিক এবং ক্ষতিগ্রস্ত হলেও সফলভাবে ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে যুক্ত হয়। CST-100 স্টারলাইনার প্রবীণ মহাকাশচারী বুচ উইলমোর এবং ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসকে নিয়ে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের প্রায় 27 ঘণ্টার ফ্লাইটের পর কক্ষপথে পৌঁছেছে ক্যাপসুলটি। দুপুর 1:34 বোয়িং স্টারলাইনার স্বয়ংক্রিয়ভাবে ISS এর সাথে ডক করেছে। তখন মহাকাশ স্টেশনটি দক্ষিণ ভারত মহাসাগরের প্রায় 400 কিলোমিটার উপর দিয়ে ঘণ্টায় প্রায় 28,160 কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল। CST-100 স্টারলাইনার একটি পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান, যা একাধিক মিশনে বারবার ব্যবহার করা যাবে। 7 জন ক্রু অথবা ক্রু এবং মালামাল বহন করতে পারে মহাকাশযানটি। এটি দেখতে অনেকটা ক্যাপসুল আকৃতির। স্টারলাইনারটি অ্যাটলাস ভি, ডেল্টা 4 এবং ফ্যালকন 9 এর মতো বিভিন্ন রকেটের সাথে সংযুক্ত হয়ে উৎক্ষেপণ করা যেতে পারে। ভূমিতে নামার সময় প্যারাশুট এবং এয়ারব্যাগ ব্যবহার করে নিরাপদে অবতরণ করতে সক্ষম বোয়িংয়ের স্টারলাইনার। বোয়িংয়ের তথ্য মতে মহাকাশযানটি 60 ঘণ্টা পর্যন্ত মুক্ত মহাকাশে কাজ করতে সক্ষম এবং 210 দিন পর্যন্ত মহাকাশ স্টেশনে যুক্ত থাকতে পারে।